আমরা কিন্তু ফিতনার যুগের মধ্যে উপস্থিত হয়ে গিয়েছি। এখানে অনেকেই আপনারা যারা বর্তমান মডার্ন সমাজের মানুষ, আপনারা বলতে পারেন 2026 ডিজিটাল বাংলাদেশ আছে না নাই? বলে কি বলে না? বলে ডিজিটাল বাংলাদেশ। আসলেই ডিজিটাল। এখন আপনি বলবেন হুজুর ডিজিটাল কিভাবে? পৃথিবী এরকম অত্যাধুনিক হচ্ছে, যে জিনিসগুলো আপনি কখনো দিমাগের মধ্যে আনেন নাই, কল্পনা করেন নাই, এগুলো পৃথিবীর বুকে এখন হচ্ছে এবং ভবিষ্যতে আরও অনেক কিছু হবে। ঠিক না ঠিক? আমি যদি আপনাদেরকে সোশ্যাল মিডিয়ার ব্যাপারে একটা তথ্য দিই, যেমন মোবাইল ফোন আমরা ইউজ করি কি করি না? মোবাইল ফোন আমরা ব্যবহার করি না। দেখেন পৃথিবী মডার্ন হওয়ার নামে আপনার ব্রেন কিভাবে কিনে ফেলছে আপনি বুঝতেও পারছেন না। আপনি শখে শখে একটা মোবাইল কিনলেন কেন? আমি একটু ফেসবুক চালাবো, একটু ইমুতে কথা বলবো, একটু হোয়াটসঅ্যাপে কথা বলবো, ইউটিউবে একটু ভিডিও দেখব, এতটুকু করার জন্য আপনি একটা মোবাইল ফোন কিনলেন। এই মোবাইল ফোন আপনার হাতে ধরিয়েছে ইয়াহুদিরা। কিভাবে? আপনার পকেটের টাকা দিয়ে। মোবাইলকে আপনাদের মাংনা দেয়? মাংনা দেয়নি ভাই। অনেক টাকা দিয়ে আপনি কিনেন, 50,000, 70,000, 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা দিয়ে আমরা কি কিনি? মোবাইল ফোন কিনি না? এই মোবাইল ফোন আমি হাতে নিলাম মানে আমার যে ব্রেন আছে এটাকে আমি ইয়াহুদির কাছে বিক্রি করে দিলাম। এখন বলবেন হুজুর কিভাবে? আপনি আমার কথাটা মিলিয়ে নেবেন। আপনি যখন মোবাইল ফোন ইউজ করেন, মনে করেন কথার কথা, আপনি চিন্তা করলেন যে আমি আগামী 2 দিন পর চট্টগ্রাম পাহাড়ের মধ্যে যাব সফর করার জন্য। কোথায়? কোনো এক জায়গায় ঘুরতে যাব চট্টগ্রাম পাহাড়ের মধ্যে। আপনি কিন্তু এটা মাথায় চিন্তা করেছেন, মোবাইলে লেখেন নাই এখনো। মোবাইলে এখনো লেখেন নাই। আপনি মাত্র আপনার ব্রেন দিয়ে চিন্তা করেছেন আমি এমন একটা জায়গার মধ্যে আমি ঘুরতে যাব আগামী 2 দিন পর। এই চিন্তা আপনার ব্রেনে আসার পর আপনি এটা কারো কাছে বলেন নাই, এবং কি আপনার বিবির কাছেও বলেন নাই, ঘরে কারো কাছে বলেন নাই, মাত্র আপনার ব্রেনে আছে এটা। আপনি জবান দিয়েও বাহির করেন নাই যে আমি 2 দিন পর অমুক জায়গায় সফরে যাব। আপনি মনে মনে চিন্তা মাত্র করলেন, দেখবেন আপনি মোবাইল ফোনের মধ্যে যেই জায়গায় আপনি যাওয়ার ব্যাপারে খেয়াল করেছেন ওই জায়গার ভিডিও আপনার সামনে আসছে। আসছে না নাই? জোরে বলেন। মনে করেন একজন ভাই চিন্তা করছে আমি একটা প্রাইভেট কার কিনবো। কেন প্রাইভেট কার কিনবেন? কেন? রিজিকের উদ্দেশ্যে একটা গাড়ি কিনবো। আপনি চিন্তা মাত্র মনে মনে করেছেন, এখনো কারো কাছে প্রকাশ করেন নাই, পকেটে কিন্তু 1 টাকাও নাই। আছে না এরকম মানুষ? স্বপ্ন দেখে, পকেটে টাকা নাই। আপনি রাত্রে শুয়ে শুয়ে মাত্র মাথায় চিন্তা করলেন, কি চিন্তা? আমি একটা প্রাইভেট কার কিনবো। কেন? জীবিকা চালানোর জন্য, রিজিকের উদ্দেশ্যে আমি একটা প্রাইভেট কার কিনবো। এই চিন্তা মাত্র করলেন, এখনো টাকা করে জোগাড় করেন নাই। দেখবেন আপনার সামনে শুধু প্রাইভেট কার বিক্রি করার ভিডিও আসবে। বর্তমানে এটা হচ্ছে কি হচ্ছে না? বলেন না, হচ্ছে কি হচ্ছে না? যারা মোবাইল ফোন ব্যবহার করেন তারা এই বিষয়গুলো ভালোভাবে অবগত আছেন। ব্যবহার হচ্ছে এরকম, ফোনের মধ্যে এরকম অ্যাপস ব্যবহার হচ্ছে, আপনি এটাকে টাচ করতে হবে না, মোবাইলকে এভাবে ধরতে হবে না, হাত দিয়ে এভাবে ইশারা করলে মোবাইল চলতেছে। অত্যাধুনিক যুগ। ঠিক না বেঠিক? জোরে বলেন না। যুগ পরিবর্তন হয়েছে, জামানা পরিবর্তন হয়েছে। মানুষের ভিতরেই বর্বরতা, ভয়াবহতা, হিংসা, অহংকার বৃদ্ধি পাচ্ছে। ঠিক না? এই জিনিস আমাকে দিয়েছে ইয়াহুদিরা। আমি নিজের অর্থ দিয়ে খরিদ করলাম, করে কি করলাম? আমার ব্রেন আমি বিক্রি করে দিলাম ইয়াহুদিদের হাতে, আমি বিক্রি করে দিলাম। আর এটার মধ্যে এমন আকর্ষণ, এই জিনিস ছাড়া বর্তমান যুব সমাজ একেবারেই অচল। ঠিক না ঠিক? বর্তমানে আমার যুবক ভাইয়েরা, বিশেষ করে 18 বয়স থেকে 30 বছর পর্যন্ত, তিনারা একেবারেই অচল এই জিনিস ছাড়া। এই জিনিস ছাড়া চলার কোনো সুযোগ তাদের নাই। তারা এখনো বুঝছে না এই জিনিস তাদের হাতে ধরিয়ে দিয়ে তাদের যে ক্যারিয়ার আছে, তাদের যে চিন্তা চেতনা আছে, তার জীবন নিয়ে, তার ক্যারিয়ার নিয়ে, তার পরিবার নিয়ে সকল কিছু ধ্বংস করে দিচ্ছে ইয়াহুদি নাসারারা।
আপনার পকেটে, বডি আপনার, শক্তি আপনার, সকল কিছু আপনার, কিন্তু ব্যবহার করছে ইহুদিরা, খ্রিস্টানরা, নাসারারা। কিভাবে? তারা আজ থেকে 1400 বছর আগে তারা এটা সিদ্ধান্ত নিয়েছিল যে মুসলমানদেরকে এক হলো হিংসা, অহংকার, নারী আর অর্থের লোভ, এই জিনিসগুলা মুসলমানের সন্তানদের ভিতরে ঢুকাইতে পারলে তাদের যে ঈমান চেতনা আছে, ঈমানের শক্তি আছে, সকল শক্তি দুর্বল হয়ে যাবে। আর মুসলমানদের সবচাইতে বড় শক্তি, সবচাইতে বড় অস্ত্র হলো ঈমান। ঠিক না বে ঠিক? একটা মুসলমানের ঈমান দুর্বল হয়ে গেলে তার ভিতরে আর কোনো কিছু থাকে। আপনি দেখবেন আফসোস লাগে এগুলা, অসংখ্য মানুষ তার জীবদ্দশায় দিনের অনেক খেদমত করেছেন, নবীজির অনেক বড় আশেক ছিলেন, কিন্তু সঠিকভাবে সন্তান পরিচালনা না করার কারণে মৃত্যুর পরে সন্তানের হাত থেকে দোয়া কবুল হয় না। সন্তান দোয়া করতে চায় না মা বাবার জন্য, এটা কিন্তু মা বাবার জন্য একটা বদনসিব। ঠিক না ঠিক? বুঝলো বলেন না ভাই? এই জন্য সন্তান সুন্নি মাদ্রাসায়